ঘড়ির কাঁটা প্রায় 2:30 ছোঁয়াছুঁই, কিন্তু এই কয়েকদিন বঙ্গবাসীদের ঘুম একেবারে গায়েব হতেই হবে, কারণ এই শারদ উৎসব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নমস্কার সকলকে, আমি সেমন্তী রয়েছি এবং আপনারা দেখছেন টিআইসিনি ক্রনিকলের ফেসবুক লাইভ। শুভ চতুর্থীর একদম শুভেচ্ছা আপনাদের সকলকে। দাঁড়িয়ে রয়েছি এমন এক পুজো মণ্ডপে যা আপনাদের নিয়ে যাবে এক অন্য ধাপে, একেবারে সেই মণ্ডপ হরিদেবপুর 41 পল্লী মণ্ডপ দাঁড়িয়ে আছি আমরা। এবারে তাদের ভাবনা সোপান, এক আলাদাই চিন্তা ভাবনায় গড়ে উঠেছে এই গোটা মণ্ডপ। সেই ছবি আপনারা এই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই এই মণ্ডপ আপনাদের ফোনের স্ক্রিনে বিভিন্নবার এসে আপনাদের নিশ্চয়ই নজর কেড়েছে। সেই ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। অপূর্বভাবে এক অন্য দুনিয়ায় নিয়ে যাচ্ছে এই থিম। একটা কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এই পুজো মণ্ডপ আপনাদের একটা নতুন ধাপে নিয়ে যাবে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, অপূর্বভাবে সেজে উঠেছে, গড়ে উঠেছে গোটা মণ্ডপটি। অসাধারণ মণ্ডপ সজ্জা, শুধুই সজ্জা তা নয়, অপূর্ব লাইটিং আমরা দেখতে পাচ্ছি কিভাবে গোটা মণ্ডপটা সেজে উঠেছে। আপনারা সভ্যতার কথা নিশ্চয়ই জানেন, মেসোপটেমিয়ান সভ্যতা বলুন, ইন্দাস ভ্যালি সভ্যতা বলুন, কিভাবে সভ্যতা থেকে সবটা এখন ডিজিটাল এজে পরিণত হয়েছে, সবটা কন্ট্রোল ডিজিটাল এজ এখন করছে। সেই ছোঁয়া উঠে এসছে এবারের তাদের ভাবনায়। আপনারা ইতিমধ্যেই দেখছেন হরিদেবপুর 41 পল্লীর মণ্ডপ। আমরা দেখতে পাচ্ছি কিভাবে টেকনোলজি আমাদের সকলকে বশ করছে। ইতিমধ্যেই আমরা সকলেই কন্ট্রোল হয়ে পড়েছি, কিন্তু সেই কন্ট্রোল থেকে বেরিয়ে কিভাবে আসবো সেটা আমাদের সকলকে জানা নেই, কিন্তু সেই ভাবনা নিয়ে সেজে উঠেছে মণ্ডপ। আমি প্রতিমাকে দেখাবো, অসাধারণ প্রতিমা, অপূর্বভাবে সেজে উঠেছে প্রতিমার রূপ। আমরা দেখতে পাচ্ছি থিমের ছোঁয়া রয়েছে প্রতিমার উপরও। আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 3টে ছোঁয়াছুঁই, মাঝরাত বলা যেতে পারে, কিন্তু মানুষজনদের উত্তেজনা কি একটু কমেছে? আমি যেমনটা বলছিলাম, এই কয়েকদিন বঙ্গবাসীদের ঘুম একেবারে যেন গেছে। ঘুম এই কয়েকদিন বঙ্গবাসীদের একবারে আসা চলে না, কারণ কি শারদ উৎসব বলে কথা। এই কয়েকদিন ঠাকুর দেখা একদম মিস করা যাবে না। আমি সেই দেখতে পাচ্ছি কিভাবে মানুষজনরা ইতিমধ্যে মেতে উঠেছে। আমি একটু কথা বলার চেষ্টা করে নেব। কোথা থেকে আসছেন ম্যাম? টলিগঞ্জ থেকে আসছে। রাত 3টে বেজে গেছে, তাও মেতে উঠেছে পুজো নিয়ে। একদম ঘুম উড়ে গেছে পুজো মানে, কিন্তু হ্যাঁ ঠাকুর দেখা মাস্ট, তাই তো? যেমনটা আমরা দেখলাম, তেমনটা আমরা বুঝলাম যে এই কয়েকদিন ঘুম একেবারেই ত্যাগ দিতে হবে, কারণ ঠাকুর দেখা মাস্ট। আমি আরো মণ্ডপ ঘুরে দেখাবো আপনাদের। আমি সেই ছবি আপনার দেখাচ্ছি কিভাবে মানুষজনরা ফ্রেম বন্দি করছে। থিমের ব্যাপারে আমরা বিস্তারিত কমিটির কর্তাকে, ইতিমধ্যে ঘামছেন তিনি রীতিমতো, কারণ পরিশ্রম তাদের একেবারে ফুটে উঠছে মণ্ডপের কোনায় কোনায়। একটু আমরা জানবো থিমের ব্যাপারে। থিমটা খুব সিম্পল, ইন দ্য মোমেন্ট। থিমের নাম দিয়েছি সোপান। এটা মানে অগ্রগতি, টেকনোলজিক্যাল যে আমাদের অ্যাডভান্সমেন্টটা হয়েছে, সেখানে আমরা কোথায় এআই আর টেকনোলজির ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। সেটাই আমাদের মায়ের কাছে প্রার্থনা, যে আমাদের উইজডমটা আমাদেরকে আবার ফেরত দিয়ে দিক, যে আমরা এত ডিপেন্ডেন্ট হয়ে মানে কাঠপুতলি হয়ে যাচ্ছি একেবারে। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু এই মণ্ডপ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, কোনো না কোনো সবাই মিলে আমরা ভীষণ পছন্দ করেছি, আর সেই সূত্রে কিন্তু মানুষজন আসছে দেখতে। সেই বিষয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু এইটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল আমাদের জানুয়ারি থেকেই। তো তারপর থেকে এক্সিকিউশন চলছে, দেখা যাক কি হয়।
এই যে আমরা যে কন্ট্রোলড হয়ে পড়ছি টেকনোলজি, আপনি বললেন এআই থ্রু, তার বেরোনোর কিন্তু আমরা রাস্তা পাচ্ছি না, সেটাই কি মা দুর্গার? মেশিনসদের ওপর আমরা ডিপেন্ডেন্ট, কিন্তু এখন ডিপেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে, তো ওই উইজডমটা চাইছি। আমরা মেশিনসদের ওপর অনেকদিন আগের থেকে ডিপেন্ডেন্ট। আচ্ছা, আমি একটু শিল্পীর ব্যাপারে জানতে চাইবো, কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে? বিভিন্ন রকমের মেটাল ফেটারেল আমি ইউজ দেখছি, কিন্তু জানা নেই আমার, আমি একটু বিস্তারে জানতে চাইবো। মেটেরিয়াল সব ইকো ফ্রেন্ডলি অ্যান্ড রিইউজড মেটেরিয়ালস। বাহ বাহ। আচ্ছা, প্রতিমার মুখে আমি দেখতে পাচ্ছি থিমের ঝলক, কিন্তু প্রতিমার মুখেও রয়েছে। হ্যাঁ, পুতুল ফর্ম। যেমনটা আমরা শুনলাম, গোটা মণ্ডপটা কিন্তু একেবারে রিউজেবল, মানে ইকো ফ্রেন্ডলি সব মেটেরিয়াল দিয়ে গড়ে উঠেছে এই হরিদেবপুর 41 পল্লীর পুজো কমিটির পুজো। একেবারে সকলে মিলে এত ভালোবাসা দিয়েছে এই পুজো মণ্ডপকে, সেটা আরো ফুটে উঠছে এই মণ্ডপ সজ্জায়। আমি দেখাবো আরো কত সুন্দরভাবে গোটা মণ্ডপ সেজে উঠেছে। যেমনটা আমরা শুনলাম কিছুক্ষণ আগে, কিভাবে গোটা জেনারেশন আমাদের এআই কন্ট্রোল হয়ে পড়ছে, কিন্তু সেই চাহিদা, উইজডমের চাহিদা একেবারে মা দুর্গার থেকে, সেটাই নিবেদন। আমরা দেখতে পাচ্ছি কিভাবে এখানে ঘড়ি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অপূর্বভাবে তুলে ধরেছে তারা কিভাবে মানুষ রোবটের মতন ট্রান্সফর্ম হয়ে উঠছে। আমি একটু দেখাবো মানুষজনদের একেবারে উন্মাদনা। একেবারে ঘড়ির কাঁটার রাত 3টে, কিন্তু মানুষজনদের ভিড় একেবারে বাড়ছে। আরেকটা অদ্ভুত জিনিস যেটা আমার নজর কেড়েছে, সেটা হলো একটি স্ক্রিনের মধ্যে আপনার মুখ কিন্তু হয়ে উঠছে দুর্গা। একটা অদ্ভুত কনসেপ্ট আমি দেখলাম। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, মানুষজনদের মুখ একেবারে ট্রান্সফর্ম হচ্ছে, ইমোজিতে বলা যেতে পারে। ইতিমধ্যে আমি নিজেকেও দেখতে পাচ্ছি সেই স্ক্রিনে। অপরূপ এক ভাবনা চিন্তা তারা তুলে ধরেছেন আপনাদের জন্য। সত্যি কিন্তু এই ভাবনা নজর কাড়া, তাদের প্রচেষ্টা, তাদের ভাবনা পুরোভাবে নিখুঁতভাবে একেবারে তুলে ধরেছে। যে ভাবনায় গোটা মণ্ডপ গড়ে উঠেছে, তাতে একটা জিনিস তো প্রমাণ হচ্ছে, তাদের খাটনি, তাদের পরিশ্রম। এই ভাবনা তুলে ধরার জন্য আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষজন ইতিমধ্যেই ভালোবাসছেন এই মণ্ডপকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, ঘরে ঘরে পৌঁছে গেছে ইতিমধ্যে এই থিম। তো দেরি না করে আসতেই হবে কিন্তু হরিদেবপুর 41 পল্লীতে। আরো আমি দেখাবো আপনাদের মণ্ডপ ঘুরিয়ে। আচ্ছা, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ম্যাম, কোত্থেকে আসছেন? আমি টালিগঞ্জেই থাকি। আচ্ছা, রাত 3টে বাজে কিন্তু ঘোরা এখনো চলছে? না, জাস্ট বেরিয়েছি 2টার সময়। আচ্ছা, হ্যাঁ। পুজোর সময় কিন্তু কলকাতাবাসীদের ঘুম একেবারে গায়েব বলা যেতে পারে। হ্যাঁ, এটা বলা যেতে পারে। শুধু ঠাকুর দেখা? হ্যাঁ, ঠাকুর দেখার জন্য, সাথে যতই প্রবলেম হোক, কিন্তু ঠাকুরের দেখা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। তেমনটা শুনলাম, যাই হয়ে যাক ঠাকুর দেখা মাস্ট। এই কয়েকদিন সব বাতিল, সব একেবারে জলাঞ্জলি দেওয়া যায়, কিন্তু ঠাকুর দেখা একেবারে মিস করা যাবে না। আমি আবারও বলছি, এই হরিদেবপুর 41 পল্লী কিন্তু একেবারে মাস্ট ভিজিট। ক্যামেরা সিমরানের সাথে আমি সেমন্তী, সরাসরি হরিদেবপুর 41 পল্লী থেকে। লোকটাকে আমি জিজ্ঞেস করবো, ও তো মানে বললাম হেঁটে